ওমরের মতো বান্দা 27 বছরের যুবক নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া। এক নজর নবীরে দেখে কালেমা বইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে 27 বছরের যুবক। 39 জন মুসলমানের পরে 40তম মুসলমান হযরত ওমর, 27 বছরের যুবক। এখন খোলামেলা কালেমার দাওয়াত চলে। ওমর কয় নবী গোপনে হবে না, ওপেনে কাজ চালাইতে হবে, কোনো টেনশন নাই, তরবারি রেডি। নবী চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায়। এক পর্যায়ে ওমর শুধু মদিনা না, মক্কা না, অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছেন ওমর। এই এক ওমরের ভয়ে রোম সম্রাট পরাশক্তি কাঁপতেছে। রোম সম্রাটকে ওমরের এত পাওয়ার, এর সাথে গোয়েন্দা, বডিগার্ড, সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো। খবর নিয়ে দেখো ওমর একা। ওমরের লগে আর গার্ড কি, শয়তান দেখলে দৌড়, ওমর দৌড়। এত ভয়। এখন দেখেন 1500 বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা। ওমর এত পাওয়ার, এত পাওয়ার। রোম সম্রাট কয় একা চলে তো এর মাইরা ফালাস না কেন? কে পারবা এরে মারতে? একজনে দাঁড়ায় গেল, আমি পারবো, পুরস্কার রেডি, যা। কয় একা যেহেতু চলে, মারা কোনো ব্যাপার হইল? আল্লাহ বলেন না, পারবি না, আমি যদি হেফাজত করি কেউ পারবি না। 200 বছর ইংরেজ বেঈমানেরা ভারতটারে শোষণ করেছে, দাবানল জ্বালাইয়া। এক না, 2 না, হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাশ ঝুলাইয়া রাখছে। 1 মিনিটে বলতেছি, কিন্তু ভাইবে এই ইতিহাস কত করুণ ছিল। হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তা, দিল্লি শহরের গাছের সাথে লাশ ঝুলায় রাখছে কলকাতা পর্যন্ত। হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো, তালা লাগায় দিছে। ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না, মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ চলবে না। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছেন, এই জিবরাইল, আমি দুনিয়াতে কোরআনের আলো যেখানে যেখানে ছড়াবো, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানাবো। আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জ্বলে, পাওয়ার হাউস দেওবন্দে। কথা বলে না? তুমি মানো আর না মানো, শুনে রাখো। তুমি মানবা কি নয় টেনশন আমার মাথায় নেই। শুনো কি বলবো। দুনিয়াতে ইসলামের যত লাইনে খেদমত হয়, প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দে। রাজনীতির ময়দানে দেওবন্দীদের পাওয়ার, খেদমত। দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের খেদমত। তাসকিয়া নফস, পীর মুরিদির খেদমত চলে হালাল ভাবে, হক ভাবে দেওবন্দীদের মাধ্যমে। এমন কোন সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই। হযরত ওমর একা চলে, তরবারি নিয়ে মারনেওয়ালা জাল্লাদ খুঁজে, দুশ্মন একা কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায়। ওমর একা একা ঘুমায়। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তরবারি নিয়ে রেডি। গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ওমর পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা। তরবারিটা খাম থেকে খুইলা রওনা। 1 কদম 2 কদম সামনে আবার দাঁড়ায়, ভয়। যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না, একটা জঙ্গলের বাঘ আইসা ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। হযরত ওমর কাছাকাছি যখন গেছে, বাঘ দেখে তো ভয় পেয়েছে, তরবারিটা হইরে গেছে, আওয়াজ হয়েছে, ওমর তাকাইছে, আরো ভয় পায়। ওমর কার ভয় নেই, কি হয়েছে? কই তো নেই,
সব খুইলে খুইলে কয় এখন কি করবি? মুসলমান কথা তরবারি থোক। আর আমগো কি অবস্থা? আমগো দেখলে বিধর্মীরাও হাসে যে ও বসে আমরা ভালো আছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 26শে ডিসেম্বর 2024। সভাপতি জনাব মোহাম্মদ হানিফ মুন্সি সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত দু চারটি কথা বলে বিদায় নেওয়ার নিয়ত করেছি। যেহেতু কালকে আমার প্রোগ্রাম, ঢাকাতে মাহফিল, ব্যস্ততা, শুধু উজানির মোহাব্বতে আমি সেখানের ছাত্র, এই কারণে আজকের এই কষ্টটা স্বীকার করলাম। না হয় আমি কালকে মাহফিল, আজকে আমি ঢাকার বাহিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। শুধু উজানির আবদার রক্ষা করতে আসছি। আর যেহেতু ওরা একটা মাহফিল নিয়ে করতে পারে নাই, বারবার ওই ছেলেটা কই বিদেশে থাকে, কই বারবার গেছে মাদ্রাসায়, তো চিন্তা করলাম যাওয়ার পথে একটু এখানে দোয়া করে পড়ে যাই। তো যাই হোক, কোরআনে হাকিমের ছোট এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক হাদিসের অংশ পড়েছি। খুবই স্বল্প সময় আয়াত হাদিস আলোকে কিছু কথা আমাকে বলার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি না, হ্যাঁ একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো ওস্তাদ, এমনকি মা বাবার কথা মানাও হারাম। কাকে বেজার করে? আল্লাহ। এক কথায় জবাব হলো, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে বেজার করা। কিন্তু আমরা করি উল্টা, যে দুনিয়ার সবাই খুশি থাকতে হবে, আল্লাহ বেজার হয় হোক। আমাদের অবস্থা কিন্তু এটাই বাস্তব, যেটা চোখের সামনে। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। চিল্লা চিল্লি করবেন না কেউ, চুপচাপ কিছু কথা বলবো, শুনেন, খেয়াল করেন। পর্দা করলে আত্মীয় স্বজন কি বেজার। এখন তাদের খুশি করার জন্য আল্লাহ বেজার হয় হোক, বেপর্দায় চলতেছে। দাড়ি কাটলে আল্লাহ খুব বেজার,
আত্মীয় স্বজন খুব খুশি। আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য দাড়ি কাটছেন, আল্লাহকে বেজার করছেন কেন? কেন সমস্যা নেই। আল্লাহকে বেজার করা একটা, আপনার উপরে যদি আপনার স্ত্রী কষ্ট থাকে আপনি বুঝেন, তা আপনার মনও খারাপ লাগবে। কিন্তু আল্লাহ যে আপনার উপরে বেজার, এ নিয়ে আপনার কোনো চিন্তাই নেই। বরং আপনি আবার কতটা কপাল নষ্ট আপনার, আপনার কিসমত খারাপ। এই সাউন্ড ডিস্টার্ব করে কে? ঘুরাও কেন? এতক্ষণ ভালো ছিল, ডিস্টার্ব করো কেন? তাহলে আত্মীয় স্বজন আল্লাহ যে বেজারে চিন্তা তো নাই, বরং উল্টা এই যে আকাম করতেছে, অন্যায় করতেছে, এটার উপরে আবার সাপোর্ট দিচ্ছে কথা দিয়ে। বলে কি, এই দাঁড়িয়ে রাখো না কেন? না রাখলে অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব হলে, এত বড় একটা গুনাহ কইরা আবার এটা নিয়ে বাহাদুরি করে, না রাখলে অসুবিধা কি? নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? দিল যদি নরম থাকতো, আল্লাহর প্রতি দুর্বল থাকতো, তখন বলতো হুজুর পারি না, চেষ্টা করতেছি, দোয়া চাই। এটা একটা সভ্য আদবওয়ালা বান্দার কথা ছিল। কিন্তু কত বড় নিকৃষ্ট বেয়াদব হলে আমল তো করেই না, উল্টো প্রশ্ন তুলে নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি? আমার ভয় লাগে এই বেয়াদবকে যদি রসুল বলে দেন, তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি? কিয়ামতের দিন তো ঘটনা আছে, সহিহ হাদিস। যখন কিয়ামতের ময়দানে মানুষ বেকারার হয়ে যায়, কেমন বেকারার হবে যে নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও কাঁদতে থাকবে। এতটা কঠিন হালাত হবে কিয়ামতের দিন। সেই সময় নবী আল্লাহর কাছে কাঁদবেন, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। তা আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, উম্মত ধইরা আপনি নিয়ে যান। তো নবী উম্মত ধইরা জান্নাতে নিবেন না, কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের হাউজের সামনে নিবেন, লাইনে দাঁড়াও। নবী নিজ হাতে পেয়ালা ভরে পানি দিবেন, এক এক পেয়ালা পানি উম্মত পান করবে। এরপর বলবে, যাও ওই জান্নাতের সামনে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসো। ওখানে গিয়া সব বলবে। লাইনে অনেক লোক দাঁড়ানো, হঠাৎ করে মাঝখানে পর্দা। ফেরেশতারা পর্দা দিলা উম্মত শেষ, বলে না এখনো বাকি। তো পর্দা ফলাইলে কেন? কয় পর্দার বাইরের উম্মত সব ভেজাল, এরা আপনার সুন্নাত জবাই করেছে। নবী বলেন, তখন আমিও রাগ করে বলে ফেলবো, সোহকান সোহকান, যা ভেগে যা, তোদেরকে আমি উম্মত বলে স্বীকার করতে চাই না, যাও। রসুলের হাদিস। আপনি নামাজ পড়েন না, এক কপাল পড়া, আর একজনের নামাজ দেখতে পারেন না, আপনি ডবল কপাল পড়া। আপনি দাড়ি রাখেন না, এক কপাল পড়া, আপনার কপাল খারাপ। কারণ আপনার মতো যুবক স্কুলে পড়ে দাঁড়িয়েছে, কলেজে পড়ে দাঁড়িয়েছে, ভার্সিটিতে পড়ে দাঁড়িয়েছে, চাকরি করে দাঁড়ি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই। তাহলে আপনি কেন রাখতে পারেন না? আপনার কপাল খারাপ, আপনার কপালে কারো অভিশাপ লাগছে। তাহলে আপনি রাখেন না, এক কপাল খারাপ, আর একজনে রাখে তাও পছন্দ করেন, আপনার ডবল কপাল খারাপ। আপনি জান্নাত পাবেন চিন্তাই করেন না, যদি তওবা নসিব হবে কিনা তাও সন্দেহ। কারণ আপনি যদি নিজে অন্যায় করে নিজের একটু দুর্বল মনে করেন, তো এটা একটা দুর্বলতার কারণে আল্লাহ দয়া করবে। কিন্তু আপনি যদি এমন হয় যে নিজেও নামাজ পড়েন না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করেন না, নিজেও দাড়ি রাখেন না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করেন না, আপনার তওবা নসিব হবে কিনা তাও সন্দেহ। কারণ আপনি পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট, শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। কারণ রসুলের সুন্নাত ডাইরেক্ট জবাই করে আপনি আবার প্রশ্ন তুলেন, না করলে অসুবিধা কি? এত বড় দুঃসাহস কোন বেঈমানে আপনাকে দিছে? কে আপনাকে এই সাহসটা দিল এই কথা বলা? আপনার দিল কাঁপে না? একটা হিন্দু মসজিদের পাশে দিয়ে গেলে মাথা নত করে যায়, কতটা শ্রদ্ধা করে মুসলমানের ইবাদতখানা।
আর মুসলমান বিড়ি টানতে টানতে যায়। নামাজে যাবি না? বলে দরকার নেই, নামাজ পড়ে কি হয়েছে? কিছুই হয় না, আমি নামাজ না পড়ে তো ভালো আছি। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। দুনিয়ার সব বেজার হয় হোক, কোনো চিন্তা নাই, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। আর আপনারা যারা আল্লাহকে বেজার করেছেন, বলেন আপনারা কত উপরে উঠছেন। আর আমরা যারা আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি, টুপি পরছি, দাড়ি রাখছি, কই আমগো খানাও তো বন্ধ হয় নাই, আমাদের সম্মানও কমে নাই। শুধু আমাগো কেন, আপনাদের লাইনের টু তো বললাম, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। আপনাদের লাইনের জেনারেল লাইনের মানুষগুলো জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। বহু ডাক্তার আছে, বহু প্রফেসর আছে, বহু ইঞ্জিনিয়ার আছে। আপনি কেন পারেন না? আল্লাহ ভালো জানেন আপনার কপাল কেন এত খারাপ। আর আপনি যে আল্লাহকে বেজার করে উপরে উঠছেন তাও তো না, বরং যত দুনিয়াতে মুসিবত আল্লাহর আছে, আপনার মতো মুসিবতে কেউ নাই। আপনার বিল্ডিং আছে, ও কিচ্ছু না, ওইটা আরো অশান্তির কারণ। চোর ডাকাতের নজর বেড়ে গেছে, কখন চুরি করবে আর আপনাকে কখন চুরি মারবে। আপনার আসল বডিগার্ড আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনার ছেলে মেয়েরা পর্যন্ত অপেক্ষায় আছে, আপনি মরলে দ্রুত সম্পদগুলো নিয়ে নিতে পারবে, আপনি কেমনে তাড়াতাড়ি মরেন সেই ফিকিরে আছে। তাহলে আপনি তো মোটেও শান্তিতে নাই। এবার হারাইলেন দুনিয়া, হারাইলেন আখিরাত। এটা একটা জিন্দেগি হইল। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে মসজিদ মাদ্রাসায় সময় দেওয়া না, রাতের বেলা যায় নামাজ আর তাসবিহ টানা না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। জীবনে তোমার মৃত্যু পর্যন্ত যা করবা সব ইবাদত। এমন একটা কাজ তোমার নাই যে ইবাদতের বাইরে যাবে। তবে মন গড়া না, দুইটা শর্ত মেনে করো, ইবাদত হয়ে যাবে। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বাথরুমে যাও ইবাদত। প্রথম তুমি যা করবা আল্লাহর খুশির জন্য করবা। দ্বিতীয় তুমি যা করবা নবীর আদর্শ অনুযায়ী করবা। রহমতের নবীর আদর্শ পারফেক্ট। দুনিয়াতে আর দ্বিতীয় কারো আদর্শ নাই যে নবীর থেকে ভালো আছে। এই যুবকেরা বল, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? তা নবীরটা বাদ দিয়া বেঈমানেরটা নিছো কেন? নখ কাটার মধ্যে কি নবীর আদর্শ আছে? চুল কেমনে কাটবা রাখবা নবীর আদর্শ আছে? বেঈমানেরটা নিলে কেন? মুখে বলতেছো নবীরটা ছাড়া ভালো আর কোনো আদর্শ নাই, নিও না কেন নবীরটা? তুমি জান্নাতের আশা করতেছো, রাসূলের সাথে দুশমনি করে। তুমি আল্লাহর কোরআনটাকে তুমি এত হালকা মনে করেছো? আল্লাহর ওয়াদাকে তুমি হালকা মনে করেছো? তো সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন হাতে, এরপরও সারা জিন্দেগি কাঁদলেন কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট রেডি, এরপরও কাঁদতেছেন সারা রাত। নবী বলে কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার উপায় কি হবে? আরে আপনার জান্নাতের টিকিট না রেডি? হ্যাঁ রেডি। এরপরও ভয়, আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেন, উপায় কি? তাদের তুলনায় তো আমাদের গলায় রশি লাগায় সারা জীবন কান্না দরকার না, খাইয়া কান্না দরকার। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আশিক,
নবীর মোহাব্বতে গিয়ে আল্লাহর এমন আশেক হয়ে গেলেন আর সংসার করে না। দুনিয়াদারি বাপ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের আল্লাহর এতটাই আশেক যে জীবনে বিয়া করে নাই। আর শাহজালালের ভণ্ড ভক্তগুলো বিয়ার পিছনে বিয়া করে আল্লাহর এই মানে না, রসুল মানে না। শাহজালালের দরবারে যায় সফরে, গাড়িতে ব্যানার লাগাইয়া শাহজালালের মাজার জিয়ারতের নামে ঘুরে জাফলং যায়, অমুক জায়গায় যায়, পাহাড় যায়, ঝর্ণা দেখে। কিন্তু এত বড় বদমাশ শাহজালালের দরবারে যায়, একক তো নামাজও জামাতে পড়ে না। শাহজালাল বেনামাজি ছিল, তো তুমি তার বেনামাজি হয়ে ভক্ত হইলা কেমনে? তুমি তো শাহজালালের পৃথিবীতে কোনো দুশ্মন থাকলে তুমি বড় দুশ্মন, তুমি ভক্ত দাবি করো কেন? ভক্ত তো আমরা। শাহজালাল আল্লাহরে নিয়ে পাগল, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না। পুরা সিলেট শহরে গৌর গোবিন্দের আস্তানা ধ্বংস করার জন্য একটা বেতের বাড়িও লাগে নাই, আন্দোলন লাগে নাই, কোন স্লোগান লাগে নাই, রাজপথে কোনো মিছিল মিটিং লাগে নাই। তাহাজ্জুদের নামাজ আর দোয়া, ফজরের আজান, গৌর গোবিন্দ শেষ। তুমি কি ভক্ত হইলা? তুমি অস্ত্র লইয়াও পারো না তোমার ইমান ঠিক রাখতে, বেঈমানের মোকাবেলা করো। আর শাহজালাল শুধু তাহাজ্জুদের নামাজ আর কান্না দিয়ে সব সাইজ করেছে। আমি বানায় বলতেছি, তা তুমি এমন কি ভক্ত যে তুমি বেঈমানের মোকাবেলায় তুমি অস্ত্র দিয়েও টিকতে পারো না? হ্যাঁ, সম্ভব না। একটা কথা মনে রাখবেন, বলে গেলাম, কোন বেনামাজি সুদখোর হারামখোরের হাতে, ভালো করে মনে রাখবেন, আল্লাহ ইসলামের পতাকা দিবেন না। মনে রাখবেন, কোন বেনামাজি সুদখোর, ঘুষখোর, হারামখোর এর দ্বারা আল্লাহ জমিনে কোনদিন ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন বেনামাজি সুদখোর যদি বলে আমি ইসলাম কায়েম করব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কশিন কালো চিন্তা করলেও গুনাহ হবে। আল্লাহর দিন এত দুর্বল না। আল্লাহ কয়, তুমি কে বেনামাজি? কে তুমি? কে তুমি হারামখোর? তোর কাছে আমি ইসলাম দিব কেন? তোর কাছে তো ইসলাম দিব না। ইসলাম যদি কোনো ব্যক্তি দিয়েই আমি টিকাইয়া রাখার চিন্তা করতাম তো মুহাম্মদের নিতাম না। বরং অন্য নবীদের হায়াত 100 বছর, 200 বছর, 800 বছর। আর আমার প্রিয় হাবিব কেমন বন্ধু মুহাম্মদ! মুসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। সেই বন্ধুর হায়াত কত? 63 বছরে নিয়ে গেছি। অতএব তুই বেনামাজিরে আমি ইসলাম দিব টিকায় রাখতে না, এই স্বপ্ন দেখিস না। কোনদিন আমি বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না। আমি কারে দিব? আমি নতুন মানুষ বানাবো। সব যদি সমাজের হারামখোর হয়, আমি আল্লাহ আলাদা নতুন মানুষ বানায় দিন টিকাবো। দিন হেফাজতের জিম্মা নিছি আমি, মুহাম্মদের হাতেও দেই নাই। তুমি কে? মাস্তানি করো আর নেশা পান করো, নামাজ বাদ দিয়ে তুমি ইসলাম কায়েম করবা? এত সোজা? কে তোমাকে এই কথা বলেছে? কে বুদ্ধি দিয়েছে তোমাকে? উল্টা বুদ্ধি কে দিয়েছে? এই স্লোগান কে শিখিয়েছে তোমাকে? কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, আল্লাহর দুশমনের হাতে আল্লাহ কোনদিন ইসলামের পতাকা ধরাবেন না, উঠাবেন না, দিবেন না। আর তুমি সুদ খাইয়া স্বপ্ন দেখো ইসলাম কায়েম করো, এত সোজা না। রহমতের নবীর কোনো গুনাহ নাই। সেই নবী দিনের জন্য কি পরিমাণ কষ্ট করে। নবী দোয়া করলে তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, যাইতো না? নবী উল্টা দোয়া করছে, কি? ও দয়ার মালিক, আমাকে গরিবী হালাতে রাখিয়েন, আমারে গরিবী হালাতে মরণ দিয়েন, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসর করাইয়েন। আর আমরা ধনী হওয়ার জন্য 5 আঙ্গুলে 5টা পাথরের আংটি লাগাইছি।
এক এক আন্দি 1.5 লাখ 2 লাখ। কিও কয় এটা হইলো ধনী, এটা হইলো মাথা ঠিক রাখবো, এই পাথরে আমার যৌবন ঠিক রাখবে, আর এক পাথরে আমার রাশি ঠিক রাখবে। আকামের যত দোয়ানদারি ভাষাঙ্গুলের ভিতরে পাথর ধনী বানায়। হ্যাঁ, কিন্তু সবাই পাথর কিনে ধনী হয়ে যেত। ধনী বানানোর মালিককে। নবী ধনী হতে চান না, দোয়া করলেন গরিবী হালাতে রাখো, গরিবী হালাতে মরণ দাও, কিয়ামতে উঠবো গরিবের হালাতে। কেন? নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না। বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালাদের 500 বছর আগে আমি গরিবের জান্নাত দিয়ে দিব। কয় বছর আগে? কার আগে কারা যাইব? ধনীর আগে। কোন গরিব? আপনাকে সোনা কান্দার গাঞ্জাখোর যেটি বিড়ি টানে। বহু গরিব আছে বিড়ি টানে, নাই? নামাজ পড়ে না, আলেমের বিরোধিতা করে, এরা যাইব। এত জান্নাত সোজা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো, হাসি দাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব কিছু ইবাদত। 2 শর্ত। যা করবা আমার আল্লাহকে খুশি করার জন্য, সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীজির থেকে আরো সুন্দর আদর্শ তোমরা বলছো নাই, এরপর আমি অপশন দিয়ে দিলাম। কেউ যদি বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আমি হাফিজুর রহমান কসম খায় বলে যাই, সোনা কান্দার মানুষ, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব, যদি ভালো প্রমাণ করতে পারো। কেউ যদি বলো নবীরটা থেকে জিয়াউর রহমান সাহেবেরটা ভালো আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। সাহস আসেনি কেউ বলতে পারো? ওরে তাদেরটা কি বলবা? তাদের থেকে আরো বড় গুরু আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র নিয়ে মরো, স্লোগান দাও গণতন্ত্র জীবিত রাখার জন্য জীবন দিয়ে ভালো মুখায়, জীবন দিলে কি হইব? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা রাখতে মইরা গেলে শহীদ হয়ে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। ইনারে জিন্দা করতে যে মরবে, হে ভাবতেছে আমি শহীদ। মামার বাড়ির আবদার শহীদ। আব্রাহাম লিঙ্কনের আরো বড় পণ্ডিত, তার উপরে মহা পণ্ডিত গেল ইতিহাসের পৃষ্ঠায়, যাদের নাম মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। তুমি ঠিক কইলে ঠিক হবে, আর তুমি চুপ থাকলে ব্যাঠিক। হ্যাঁ, রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর হয়ে গেল নবী নাই। মাঝে মাঝে সোনাকান্দা মসজিদে নবী আসে, দেখা করে যায় উম্মতের। কি নবী এখানে আইসা উম্মতের খবর নেওয়াটা নবীর সম্মান, না উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দেওয়াটা সম্মান? এই বুঝার মেধা নাই, মেমোরি হ্যাং হয়ে গেছে। তুমি টানো বিড়ি, তোমার খবর নিতে নবী। তোমার বউ পর্দা করে না, তোমার দোকান চলে লোনের টাকা, সুদের টাকায়, তোমারে আসবে নবী দেখতে। নবীর এত ঠেকা। নবী কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে, ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, কোন হিন্দু বৌদ্ধ নাই। এই ৭২ দলের মধ্যে সব মুসলমান। মুসলমানের মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। অতএব নবীর আদর্শ পাক, অন্যদের আদর্শ কেন না পাক? একমাত্র তার জবাব, ওই মানুষগুলো না পাক, এজন্য তার থিওরি না পাক। কারণ এই মানুষগুলো যাদের নাম বললাম, এই রকম আরো যত মানুষ আছে দুনিয়াদারেরা,
এরা 3 বেলার খাইয়া এরপর মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, কত নেশা করে, করে না? মদ পান করার পরে তার মেধা ঠিক বলেন? মদ পান করিয়ে আপন বউরে মা কয়। কোনদিন মদ পান করে কেউ জিকির করছে? লঙ্গি খুলে দিছে। মদ পান কইরা মাতাল হয়ে গেছে, কাইতুই হইরা একটা তো হইরা মইরেই গেছে। হে হইল মসজিদের সেক্রেটারি। আপনাকে হেনেন না, আর আপনাকে হেনে না, ঠিক আছে, কিন্তু এটা আশ্চর্যের কিছু না। কারণ এখন শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিয়ে একটা 3 দিনের আমানত। শিয়াল কাজ দোয়াও চাই, মাফও চাই, একদিনও না, জিন দেখানো মরাও দিব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, বেনামাজি সুৎখরের হাতে ধর্মের চাবি থাকলে তাই হয়। এই বেনামাজি সুৎখরের হাতে ধর্মের চাবি দিছে কেডা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে খুব কষ্ট লাগে না? ভোটের আগে টাকা খাইছো ভোর রাত্রে, কষ্ট লাগে নাই? পায়খানা খাইছো ভোটের আগের রাত, চেয়ারম্যানের ভৈর বানাইছো খাইয়া। চেয়ারম্যান মাথায় দিয়ে বই রয়েছে, আমার উপায় কি? আমগো কপালে যেটি আইব তুই চেয়ারে বইয়ে সব আমগোটি খাবি। চেয়ারম্যান কথা তোর টেনশন নেই। চেয়ারম্যান জনগণটা খাইলে তোমার কষ্ট লাগে কেন? তুমি যে হ্যান্ডটা খাইছো খবর নাই? তুমি ওই হারাম খাইয়া, পায়খানা খাইয়া চেয়ারম্যানের বুঝাইছো, তুমিও খাইও। জনগণ সুৎখোর হলে নেতা সুৎখোর হয়, জনগণ হারামখোর হলে ওর নেতাও হারামখোর হবে। এটার নামই আল্লাহর সিস্টেম। আর জনগণ যদি সৎ হয়, তাহাজ্জুদওয়ালা হয়, এর নেতা যারা দায়িত্ব নিবে এরাও তাহাজ্জুদওয়ালা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর আদর্শ কেন পাক? অন্যটা না পাক কেন? তো বললাম নবীরটা কেন পাক? বলে নবী নিজেই পাক। 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আর তোমগো আমগো নেতারা মোবাইলটা কানে লাগায় ঘরে বইয়া কয় আমি জমিনে নাই, জমিনেই নেই। কয়টা টাকা পাইবে কে জানি, হে ডরে ঘরে, জমিনে নাই আমি। এরপরে এক জায়গায় যখন সুফি সাহেব বাইরে এসে দেখা হয়ে গেল, কেউ তুমি জমিনে নাই মানে? কেন? আমি তখন মাটির নিচে আছিলাম। এই পরিমাণ মিথ্যা কথা দিয়ে জবানটাকে নাপাক করে রাখছে। আর রসুল জীবন 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেন। কেমন নবী চিনলা না উম্মতেরা? যে নবী জীবনে একটা কোনদিন মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, সামনে দাঁড়ায় নবী গালি দিবেন দূরের কথা, কোনদিন দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটা চোখ গরম করে নবী কারো দিকে কখনো তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। নবী মসজিদে বৈশা বলে, আহ নবী, আল্লাহ যার আসে তার দিল কত সহজ সরল নরম। নবীজি মসজিদে এই সাহাবায়ে কেরাম, কোন দিন মইরা যাইতো বলা যায় না, আমার কাছে কিছু পাইবেন নি, পাইলে নিয়ে নেন। শেষে আবার একটা কিয়ামতে কিলাকিলি বাজবো যে আমার পাওনা চাই। হাদিসে আছে পাওনাদার যারা এরা দাঁড়াবে, জান্নাতি মানুষটার সামনে গিয়ে বলবে আর পাওনা দিয়ে জান্নাতে যান। কি ভাবি? 100 টাকা, 1000 টাকা দোকান থেকে বাকি নিছো না? তখন তো আর টাকা নাই, এহেনে না টাকার খেলা। তখন আল্লাহ ফয়সালা দিবেন, এর আমল নামার নেক পাওনাদারকে দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের নেক শেষ, পাওনাদার এখনো 3-4 জন বাকি। ফেরেশতারা আল্লাহ পাওনাদার আছে, ওর আমল নামায় তো আর কি নাই, নেক নাই। এখন ওই পাওনাদারের গুনাহ ওর আমল নামায় ঢুকাইয়া ওরে জাহান্নামে না, জান্নাতের ই সাইরা ওর হাতে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস রাসূলের।
রহমতের নবী জীবনে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে কিছু পাইবেন কিনা, কারো কোনো হক আছে কিনা আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে নেন। হালকা পাতলা যদি কেউ কিছু পায় চাইবে, কথা বলেন। আপনার আব্বাই যদি কথার কথা আপনার 500 টাকা দিয়েছে ছেলে হিসাবে, যদি কে আমার সন্তানেরা আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে নিয়ে নেন। একটা ছেলে কি চিন্তা করবে 500 টাকা বাবারে দিয়েছে এটা নিয়ে নেই? কেউ করবে? সাহাবী একজন তো দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবু কি, আমার একটা থাপ্পড় মারছিলেন হালকা ভাবে। তাই কেন? এমনি। কেন দিছেন ও জানি না, তবে জোরে দেন না হালকা, তাহলে আমি তো এটা পাও না। আসো আসো। অন্য সাহাবারা রাগ, এত বড় সাহস! নবী বুঝা কয়, এই রাগ করো না, রাস্তা দাও, আসা। দেখেন সাহাবী সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমাকে যখন আপনি টাচ করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, খালি। নবী কয়, তাহলে তো আমারও জামা খুলতে হবে। একটু চিন্তা করেন তো কেমন নবী। নবী মসজিদে বয়ে রয়েছে একটা জামা গায়ে দিয়া, এক বাচ্চা ইয়ে কয়, আম্মু একটা কুর্তা চাইছে জামা, আম্মু। নবী কয়, নাই, যাও। আচ্ছা আমার গায়ে আর কই নাই, যাও। ও বাচ্চা ঘুরে মায়ের থেকে আবার আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে। নবী গায়েরটা খুইলা দিয়ে দিছে। নবী এরকম চুপচাপ বয়ে রয়েছে। বেলাল আইসে আজান দিতে, আয় দে নবী চুপ করে এক কর্নারে বসে আছে। বেলাল লজ্জা, নবী খালি গায়ে, লজ্জা। জিব্রাইল আইসা রেডি হাজির, কোরআনের আয়াত নিয়ে এসে সূরা বনী ইসরাঈল। নবীরে জানাইয়া দাও, নবী যেন এত দিল খুইলা মানুষের দান করে না, যাতে নিজের লজ্জা পেতে হবে। আবার এই পরিমাণ হাত আটকাইয়াও যেন রাখে না, মানুষ যেন তারে আবার কৃপণ না বলে। দান করো, এমন দান করবা না যে তুমি লজ্জিত হতে হবে। আবার কৃপণতাও করবা না যে মানুষ তোমাকে গালি দিবে, তোমাকে বরদোয়া দিবে। এত সরল নবী। সাহাবী যখন কয়, আমারে যখন টাচ করছিলেন শরীর খালি, নবী জামাটা পেছন দিক দিয়ে যখন টান দিয়ে কয়, আমিও খুইলা দিলাম। যখন খুইলা দিছে, অন্য সাহাবারা তো গরম। সাহাবী একটা দৌড় দিয়া অন্য দিক থেকে পেছনে চইলা, নবীজির গর্দানের নিচে একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল পিঠের মধ্যে, গোড়ায়। সাহাবী দৌড় দিয়া পিছন দিয়া গিয়ে এখানে চুমা লাগাইছে। নবী কয়, সাহাবী কি করলি? জাহান্নামের আগুন হারাম করে দিলি তোর উপরে। সাহাবী পইরেই কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। কি বেয়াদবি? তুই আমার মোহরে নবুয়তে চুমা দিলি না, তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, তোর কপাল খুলে গেছে। কেমন মায়ার নবী আমার! নবী বাথরুমে গেছেন, বাথরুম থেকে নবী বের হইছেন। বের হইয়া সামনে 2 মিনিট হাঁটলেই তো পানি, অজু করবেন। নবী বাথরুমের সামনে এসে পাক মাটি লইয়া তায়াম্মুম করতেছেন। সাহাবী কয়, নবী পানি দেখা যায়, পানি থাকলে তায়াম্মুম আর হয় না। নবী কয়, আমিও দেখছি পানি আছে, তবে সাহাবী জানোনি ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি। নবী কয়, ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কয়, দেখছি পানি, তায়াম্মুম করে নেই, ওখানে যাবো, আবার সুযোগ আল্লাহ দিলে আবার ওযু করব। কেমন মায়ার নবী আমার! এই নবীর আদর্শের কারণে আজ ১৫০০ বছর পরেও তো কোটি কোটি নবীরা আসে। জীবনে নবীরে দেখে নাই, কিন্তু নবীর জন্য জীবন দিতে রেডি হয়ে আছে। ওই নবীর আদর্শ এখনো মানার কারণে ১৫০০ বছর পর এখনো নবীর আদর্শ মানার কারণে অনেক 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 সম্মান। কেউ কান্দে, সব হারাইলাম, কেউ হাসে, কিন্তু নবীর আদর্শ যাদের আছে এদের কোনো পেরেশানি নাই। আমগো
আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের চেয়ার যে আছে তার কোনো তো মেয়াদই নাই, শেষ কি শেষ? আমগো চেয়ারের মেয়াদ আছে। এমপি সাহেব 5 বছর পর নাই। হুজুর তুমি চেয়ারে বসছো কয় বছর? কয় মৃত্যু পর্যন্ত। দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। ওটার মেয়াদ কেন? কয় টাকা দিছে তো, ওই টাকার কারণে মেয়াদ কইমা বাইরে গেছে। সম্মান টাকা দিয়ে কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এখনো বুঝে না বাঙালি, ওই পায়খানা খাওয়াই লাগবে। এত মাইর খাইলো, জবাই করলো বংশের লোকেরে, এরপর ওই পায়খানা খাইতে হবে। হুজুর গো কথা শুনবে না, কেমনি শুনবে? করোনা দিয়ে আল্লাহ হারে না হুনাইতে। হে গাঞ্জা করে, এখনো গাঞ্জা খায়। কি কুত্তা না মানুষ? ভাইরা আমার, এত মারাত্মক মহামারী করোনা। মায়ের করোনা সন্তান কাছে যায় না, সন্তানের করোনা মা কাছে যায় না। বাবার করোনা হয়ে গেছে, এক পর্যায়ে বাবা মরেই গেছে, আর ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার। মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। কয়টা? মরবে না, মাস্ক লাগাইছে, আর বাবাই মরেই গেছে। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। আল্লাহ রাস্তায় ফালায় দিছে, জানালা লক করে দিছে, একবারও খোঁজ নিল না। বাবার জানাজা হলো না, কুকুরে লাশ খাইলো জানলো না। এই জাতি ভুলিস না, কথায় কথায় ঘুরাইয়া ফিরাইয়া হুজুরদের খারাপ ভাবো না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এই জমিনে তোমাদের উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। বানাই বলতেছি, দলের লোক দলের লোকের কল্লা কেটে দেয়, স্বার্থে আঘাত লাগলে নাম কাটে না। কি কাটে? কল্লা কাটে। এরে নবীরা আশেক, উলামায়ে কেরাম এই জাতির জন্য যতটুকু ভাবে কেউ ভাবে না। উলামায়ে কেরাম নিঃস্বার্থ ভাবে জাতিকে মহব্বত করে, ভাবনা ভাবে জাতির জন্য অনেক কিছু দেয় যা কেউ দিতে পারে না। আমি একটা যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে। উলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আপনাদের পেছনে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে আসে নাই। বুঝা কইও, পরে যে আবার বিরোধিতা কইরো না, করলে তো ক্ষতি তোমার হবে, আমাদের না। কিন্তু বুঝা শুনে কইরো। ওই যে কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান বাবার লাশ ফালাইয়া দিছে, কেউ যায় না কাছে, মাস্ক লাগাইছে, 3টা মরবে না। কিন্তু ইতিহাস ভুলিস না রে যুবক বাবা, ওই লাশগুলো 1টা না 2টা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইছেন, কাফন পরাইছে, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যায় না, লেখা রেখো। দুনিয়াতে যত জাতি নিচু, এর একমাত্র কারণ, অনেক কারণের মধ্যে বড় একটা কারণ ইতিহাস জানে না। একটা জাতি ধ্বংস করার জন্য যত কারণের মধ্যে বড় একটা কারণ, তার ইতিহাস ভুলায় না। ও এমনি নিস্তেজ হয়। মুসলমান এত উঁচু কেন? ওদের ইতিহাস জানে। ইতিহাস খালি আলোচনা করে আগুন, ইতিহাস সব আগুন, গরম। শাহজালালের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, ভারতের মোগল সম্রাটদের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। ওরে বিল্ডিং তৈরি হলে তো আস্তা ইট দিয়া ওয়াল করা লাগে, আবার নিচে গুড়া দেওয়া লাগে, কংকর দেওয়া লাগে, এর উপরে বিল্ডিং দাঁড়ায়। ঠিক মুসলমানের ইসলামের বিল্ডিং দাঁড়াবার জন্য শহীদের পেয়ালা পান করা লাগে বহু মুসলমানের। ইসলাম দাঁড়ায় যায়, রক্তের পরেই বিজয়।
রক্ত মুসলমান যেখানে দিয়েছে সেখানে বিজয়ের পতাকা উড়েছে, কেউ আর নামাতে পারে নাই। 200 বছর শোষণ করছে, শাসন না, এটাও বুঝে না, বক্তব্য দেয় শাসন আর শোষণ। শোষণের নাম জুলুম আর শাসনের নাম ইনসাফ। জুলুমকারী জালেম আর যে শাসন করে সে ব্যক্তি হলো ইনসাফগার, আদেল। জালেমে যা করে এটা কি শাসন করে না শোষণ করে? এটা এই পার্থক্যটাও বুঝে না, শোষণ কি আর শাসন কি। মুসলমানের ইতিহাস আগুনের ইতিহাস। মুসলমানের যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয়ের পতাকা উঠছে, একটু সময় লাগছে। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে এই কথা একবারও বলি নাই, তুমি ভয় পাও কেন? আমি একবারও বলি নাই। স্কুলে তালা দিয়ে আয়, মাদ্রাসায় এসে হুজুর তসবিহ হাতে নে, একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। কি মনে করো এগুলি বলতেছি যে তোমার বরদোয়া দেই না দোয়া? কি বুঝলা? আমি ওটার পক্ষে না বিরোধী? বুঝো, ভালো করে বুঝো। স্কুলে পড়ো, ধন্যবাদ। কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, তোমরা হও। আমাকে হুজুর গডি হওয়ার শখ নাই, ওই চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য বেশি। কি আচ্ছা, আমি ডিসি হইলে আমার সম্মান বাড়বে না আমি যেভাবে আছি এই সম্মান বেশি? হ্যাঁ, ওই আমগো আফমো খালেদ সাহেব দামাত বারাকাতুন ধর্ম উপদেষ্টা হইছে না, বেচারা দৌড়াইতে দৌড়াইতে উস নেই। বিদেশ যাও, ওখানে যাও, ওয়াজ মাহফিলও বন্ধ হয়ে যাইতেছে, একটা প্যারা মাথার মধ্যে, ঠিক না? এরপরে মানুষ আবার এখানটা আঘাত করে, ওখান থেকে আঘাত করে, এখান থেকে ভুল ধরে, ওখান থেকে গালি দেয়। এর চেয়ে শান্তিতে ওয়াজ মাহফিল করবে। আফম খালেদ সাহেবের বয়ান পৃথিবীর সমস্ত শিক্ষিতদের জন্য খোরাক। ইউটিউবে ঢুকেন, যেই পরিমাণ সুন্দর তথ্যবহুল কথা বলে, আপনি এত বড় শিক্ষিত, এই তথ্যর আপনারও খবর না। এই জন্য ওই পথ আমাদের না, কিন্তু গেছে কেন? যাওয়ার কারণ, আমি দরজা খুলে ঘুমাইছি, আরামে বাতাস আসবে, কিন্তু চোর ঢুকলে তো বিপদ। আমি চেয়ার দিছি, এখানে ভালো মানুষ বসবে, চোর এসে বসলে তো এখন আমার হাত দিয়ে ফিরানো লাগবে। এই কারণে আলেম ওলামারা মাঠে নামছে। এক সময় তো জীবনেও আলেমরা মাঠে নাইমা কয় নাই ভোট দাও, কইছে? আমার মনে আছে, এই সময় ছোট ছিলাম, কেউ ছিল না। আর এখন সব আলেম মাঠে। কেন? রাজনীতির ময়দান নাপাক করছে ধান্দা বাজার, চান্দা বাজার। অথচ রাজনীতি কত পবিত্র জিনিস, নীতির রাজা, শ্রেষ্ঠ নীতি রাজনীতি। আর এই নীতির মধ্যে বয়ে যদি গাঁজা খায়, তাহলে নীতিটার শ্রেষ্ঠ রইল? পাশে দাঁড়াইলে গন্ধ, মদের গন্ধ, নেশার গন্ধ, মাতাল হয়। এই জন্য আলেম ওলামারা বলে না, নাপাক করতে দেয়া যাবে না। রহমতের নবী হাতে নিছেন মদিনা রাষ্ট্র ক্ষমতা, আবু বকর হাতে নিছেন, ওমর হাতে নিছেন, উসমান হাতে নিছেন, আলী হাতে নিছেন, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া। এক নজর নবীরে দেখে কালেমা বইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে 27 বছরের যুবক। 39 জন মুসলমানের পরে 40তম মুসলমান হযরত ওমর, 27 বছরের যুবক। এখন খোলামেলা কালেমার দাওয়াত চলে। ওমর কয়, নবী গোপনে হবে না, ওপেনে কাজ চালাইতে হবে, কোনো টেনশন নাই, তরবারি রেডি। নবী চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায়।
এক পর্যায়ে ওমর শুধু মদিনা না, মক্কা না, অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছেন ওমর। এই এক ওমরের ভয়ে রোম সম্রাট পরাশক্তি কাঁপতেছে। রোম সম্রাট কই ওমরের এত পাওয়া, এর সাথে গোয়েন্দা, বডিগার্ড, সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো। খবর নিয়ে দেখো ওমরে একা। ওমরের লগে আর গার্ড কি, শয়তান দেখলে দৌড়, ওমর দৌড়। এত ভয়। এখন দেখেন ১৫০০ বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা। ওমর এত পাওয়ার, এত পাওয়ার। রোম সম্রাট কয় একা চলে তো এর মাইরা ফালাস না কেন? কে পারবা এর মারতে? একজনের দাঁড়ায় গেল, আমি পারবো, পুরস্কার রেডি, যা। কয় একা যেহেতু চলে, মারা কোনো ব্যাপার হইল? আল্লাহ বলেন না, পারবি না। আমি যদি হেফাজত করি কেউ পারবি না। ২০০ বছর ইংরেজ বেঈমানেরা ভারতটারে শোষণ করেছে, দাবানল জ্বালাইয়া। এক না, দুই না, হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাশ ঝুলাইয়া রাখছে। ১ মিনিটে বলতেছি, কিন্তু ভাইবেন এই ইতিহাস কত করুণ ছিল। হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তা, দিল্লি শহরের গাছের সাথে লাশ ঝুলায় রাখছে কলকাতা পর্যন্ত। হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো, তালা লাগায় দিছে। ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না, মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ চলবে না। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছেন, এই জিবরাইল, আমি দুনিয়াতে কোরআনের আলো যেখানে যেখানে ছড়াবো, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানাবো। সারা আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জ্বলে, পাওয়ার হাউস দেওবন্দে। কথা বলে না? তুমি মানো আর না মানো, শুনে রাখো। তুমি মানবা কি নয় টেনশন আমার মাথায় নেই। শুনো কি বলি। দুনিয়াতে ইসলামের যত লাইনে খেদমত হয়, প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দি। রাজনীতির ময়দানে দেওবন্দীদের পাওয়ার, খেদমত। দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের খেদমত। তাসকিয়া নফস, পীর মুরিদির খেদমত চলে হালাল ভাবে, হক ভাবে দেওবন্দীদের মাধ্যমে। এমন কোন সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই। হযরত ওমর একা চলে, তরবারি নিয়ে মারনেওয়ালা জল্লাদ খুঁজে, দুশ্মন একা কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায়। ওমর একা একা ঘুমায়। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তরবারি নিয়ে রেডি। গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ওমর পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা। তরবারিটা খাম থেকে খুইলা রওনা। ১ কদম ২ কদম সামনে আবার দাঁড়ায়, ভয়। যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না, একটা জঙ্গলের বাঘ আইসা ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। হযরত ওমর কাছাকাছি যখন গেছে, বাঘ দেখে তো ভয় পাইছে, তরবারিটা হইরে গেছে, আওয়াজ হয়েছে, ওমর তাকাইছে, আরো ভয় পাই। ওমর কা ভয় নেই, কি হয়েছে? কই তো নেই, সব খুইলা টুইলা কয়। কি করবি? মুসলমান। তরবারি থো। হ্যাঁ, আমগো কি অবস্থা? আমগো দেখলে বিধর্মীরাও হাসে যে ও বসে আমরা ভালো আছি। আল্লাহ। ওমরে ফারুক দেশ চালায়, অর্ধ দুনিয়া চালায়।
দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত। আমার জনগণ, আমি যে আরামে মখমলের চাদরে ঘুমাই, এসির বাতাসে ঘুমাই, আমার বিদ্যুৎ যায় না, আমার জনগণের কি হালাত দেখি, তারা বিদ্যুৎ পায় কি পায় না। ঘুরে ঘুরে ওমর দেখে, গিয়া দেখে জঙ্গলের পাশে একটা বাতি জ্বলে, ছোট একটা ঝুপড়ির মধ্যে। ওমরে ফারুক একা একা গেছেন, দেখছেন, গিয়া ঘরের পিছনে চুপ করে দাঁড়ায় শুনতেছে দুই মহিলার আওয়াজ। একজন মা আর একজন তার মেয়ে। মা মেয়েকে বলতেছে, এই মা শোন, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, একটু পানি বেশি দিয়ে নিস। কে কয়? কারে কয়? মেয়ে কি কয়? ওমর টের পাইলে জবাই করবে। ওমর কই? ওমর কই? মায় কি কয়? ওমর দেখবে না। ওমর কই? এবার মেয়ে কয়, মা ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখবে। ওমর আলহামদুলিল্লাহ বইলা চলে গেছেন, চুপ। পরের দিন আদালতে মা আর মেয়েকে ডাকালেন, ডাইকা বললেন, ও আল্লাহর বান্দি, এই মেয়েটা কি আপনার কন্যা? বলে হ্যাঁ। বলে আপনার অভাব আছে? অভাব? বলে কোনো অভাব নাই, যত খানা লাগবে আমি দিব, আর একটা আবদার আপনাকে দিয়ে দেই, আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন। আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে গেছি, আপনি একটা কল্যাণকার মেয়ে পেয়েছেন, রত্ন পেয়েছেন। আপনি যদি ভাবেন, রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য এই মেয়েটাকে আমি নিতে চাই। মা কি বলবে? আমি রাজি না। এই সুযোগ কেউ হাতছাড়া করে? মা বলে, আলহামদুলিল্লাহ, এই মেয়েকে ওমরের ছেলের জন্য নিয়ে নিলেন। কেমন মেয়ে? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী মানুষের জন্য উপদেশ। এর আম্মা জানেরা, আপনাদের কত মর্যাদা, কত সম্মান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজা কোরআনের মায়ের মতো মা, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এর আম্মা জান, আপনারা তো এই দুনিয়া আল্লাহর দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি ঠানো সুবহানাল্লাহ, এতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, বুঝতো, নামাজের কথা বলতেন, চেষ্টা করতো, আর স্বামীরে যদি বলতেন খাইয়া থাকলো আসি, না খাইয়া থাকলো আসি, হারাম মাল ঘরে কোনোদিন আনবা না, হারাম খাইয়া রক্ত না পাক করবো না, সন্তানের রক্ত না পাক করতে দিব না, মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিত না। তবে যারা নিবা শুনে রাখো, তোমাদের জন্য হারাম খাওয়াইয়া যে সন্তানের বড় বানাবা, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। লিখে রাখো বাড়ির দরজায়, হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইলে সন্তান মা বাবার খেদমত কোনদিন করবে না। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মনটাকে বুঝাও। হাফিজ ভাই তো একবারও বলে নাই হুজুর হও, তসবিহ হাতে লও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, যেখানে আছো সেখানে তাইকে জান্নাত রেডি করো। নবীর আদর্শ মানো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো। নামাজ ছাড়িও না, মা বাবার বরদোয়া নিও না, আলেমের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আদর্শমান ডাক্তার যদি হতে পারো, জীবনটা ধন্য হয়ে যাবে। আদর্শমান ইঞ্জিনিয়ার হও, এখনো সময় আছে, তওবা করো। মনটারে শুধু একটা কথা দিয়ে ধাক্কা দাও, এই মন, আমার মতো যুবক যদি
জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলোকে বেলাইনে চালায় না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপর্দায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও যুবক বাবা, এখনো তওবার সময় আছে, করে নাও। কপাল যদি খুলে যায় ওমরের মতো, তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপর্দায় কম চলো নাই, গুনাহ কম করো নাই, আর কত করবা, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, আর মা বাবার খেদমত করবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুর্বলতা না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার পরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.